হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর উপবৃত্তের অঙ্ক করছিলাম। উপবৃত্ত বহুবিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত কমপ্লিট করেছি। সংক্ষিপ্তের অঙ্ক হচ্ছে আমাদের। এর আগের ক্লাসে আমরা 18 পর্যন্ত অঙ্ক করেছি। আজকের ক্লাসে আমরা 19 থেকে শুরু করব। বলে রাখি, ক্লাস 9 থেকে ক্লাস 12-এর সমস্ত সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়াও 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্র সলভ করেছি। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারের সলিউশন করা আছে। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা 19-এর দাগের থেকে শুরু করছি। দেখো, 19-এর দাগের অঙ্ক বলে দিয়েছে যে x² / a² + y² / b² = 1, a greater than b greater than 0। তাহলে উপবৃত্তের সমীকরণ হচ্ছে x² / a² + y² / b² = 1, a greater than b greater than 0। তাহলে এর চিত্রটা কিরকম হবে? এর চিত্রটা হয়ে যাবে ঠিক এইরকম চিত্র হবে। এইটা একটা শীর্ষ এ মনে করো, এইটা শীর্ষ a ড্যাশ। এর স্থানাঙ্ক হবে a, 0, এইটা হবে -a, 0। ঠিক আছে, এইটা হবে 0, b, এইটা হবে 0, -b। এর উপর যে কোনো বিন্দু যদি এইখানে নাও, এটা আমরা PH কে যদি ধরি, তাহলে এইটা থেকে পরাক্ষের উপর লম্ববিন্দু এটা n যদি হয়, তার স্থানাঙ্ক হবে h, 0। ঠিক আছে, এইটা এতটা দূরত্বটা h, আর এই সম্পূর্ণ দূরত্বটা a, এই দূরত্বটা a, উভয় দিকের দূরত্ব সমান। ঠিক আছে, এগুলো জানতে পারলাম আমরা। তাহলে এখানে বলে দিয়েছে উপবৃত্তের পরাক্ষ a ড্যাশ। এই উপবৃত্তের পরাক্ষ, এই উপবৃত্তের পরাক্ষ a ড্যাশ, এই উপবৃত্তের পরাক্ষ a ড্যাশ। আর কি বলেছে? পরাক্ষ a ড্যাশ উপবৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দু P, ধরা যাক উপবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু P, H, K। ঠিক আছে, এবার P বিন্দু থেকে পরাক্ষের উপর লম্বের পাদবিন্দু N এর স্থানাঙ্ক n, এটা হচ্ছে h, 0। n এর স্থানাঙ্ক h, 0। ঠিক আছে, তাহলে n এর স্থানাঙ্ক h, 0 হয়ে যাচ্ছে। এবার কি বলেছে? প্রমাণ করতে দিয়েছে pn² / an × a dash n = b/a। তাহলে দেখো, অতএব তাহলে এইটা h, 0 হলে pn টা কত হবে? pn হয়ে যাচ্ছে k। তাহলে pn² এটা হয়ে যাচ্ছে pn² = k²। ঠিক আছে, আচ্ছা, a শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, a, a, 0, এবং a ড্যাশ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, a একটা, a ড্যাশ একটা, এটা a ড্যাশ হয়ে যাচ্ছে -a, 0। ঠিক আছে, a ড্যাশের স্থানাঙ্ক -a, 0। আচ্ছা, এটা a। অতএব an কত হবে? an হয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণটা হচ্ছে a, তার মধ্যে এইটা h, তাহলে an এতটা, সম্পূর্ণটা থেকে এইটা বাদ দিলেই হয়ে যাচ্ছে পুরোটা a। তাহলে এইটা হয়ে যাচ্ছে a - h। আর a ড্যাশ n কতটা হবে? এতটা, এইটা হচ্ছে এই যে এইটা কেন্দ্র, ও যদি 0, 0 হয়, তাহলে এইটা হয়ে যাচ্ছে a, আর এইটা h, এইটা হয়ে যাচ্ছে তাহলে a + h। ঠিক আছে, এইটা হলো। দেখো, অতএব pn² / an × a dash n, এটা কত হয়ে যাচ্ছে? pn² মানে k², এটা হয়ে যাচ্ছে an মানে a - h × a + h = k² / a² - h²। এটা হয়ে যাচ্ছে। দেখো, এবার আমরা করছি, দেখো, যেহেতু P বিন্দুটা উপবৃত্তের উপর অবস্থিত, যেহেতু P বিন্দু উপবৃত্তের উপর
অবস্থিত। যেহেতু পি বিন্দু উপবৃত্তের উপর অবস্থিত, তাহলে পি বিন্দু দিয়ে উপবৃত্তটা স্যাটিসফাই করবে নিশ্চয়ই সমীকরণের উপর বসালে। তাহলে এইচ কে, তাহলে এইচ স্কোয়ার, এক্স এর জায়গায় এইচ আর ওয়াই এর জায়গায় কে, ঠিক আছে। তাহলে কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা আসছে। বা এই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা বি স্কোয়ার লসাগু, এটা বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার আসছে, বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার এলো। এবার দেখো আমরা একটু এখানটা মুছছি, ক্যালকুলেশনটা দেখে নাও ভালো করে। এবার আমরা সহজেই নিয়ে চলে আসবো যেটা প্রমাণ করতে বলেছে। দেখে মনে হচ্ছে কিন্তু প্রমাণটা শক্ত, একদমই শক্ত নয়। দেখো আমরা যে প্রমাণটা করছি কোথাও শক্ত লাগছে? ভালো করে শোনো, প্রত্যেকটা যা যা বলছি একদমই সহজ। এই যে এই মানটা এসছে, তাহলে এর মানটা এবার বের করবো এখান থেকে। তাহলে এবার যদি উভয় দিকে অনন্য করে দিই, উল্টে দিই, এইটা হয়ে যাচ্ছে এটা এসে যাচ্ছে এ স্কোয়ার বাই এইচ স্কোয়ার, এ স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। আচ্ছা, এক্স এর জায়গায় এইচ, ওয়াই এর জায়গায় কে। হ্যাঁ, আমাদের এটা এর মানটা নয়, এটা এইচটাকে ওদিকে নিয়ে যেতে হবে। বা কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস এই স্কোয়ার বাই এ স্কোয়ার, বা কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা এ স্কোয়ার লসাগু এ স্কোয়ার মাইনাস এই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে, বা এর পরের লাইন যেটা হচ্ছে বি স্কোয়ার বাই কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এই স্কোয়ার। অতএব বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এর মানটা দেখো, এখান থেকে এই মানটা বের করেছি। এবার এই মানটা, এইটা এর সঙ্গে সমান, আবার এই মানটা কার সঙ্গে সমান? বি স্কোয়ার বাই এ স্কোয়ারের সঙ্গে সমান। অতএব আমরা বলতে পারি, অতএব পি এন স্কোয়ার বাই এ এন ইন্টু এ ড্যাশ এন ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। প্রমাণিত হয়ে গেল। দেখো প্রসেসটা দেখো, একদম সহজ, ঠিক আছে। এইটা থেকে এইটা এনেছি, আবার এই উপবৃত্তের উপর এইচ কে বসিয়ে সেখান থেকে এইটা এনেছি। তাহলে এইটা এর সঙ্গে সমান, আবার এই ভ্যালুটা এর সঙ্গেও সমান, এই ভ্যালুটা এর সঙ্গেও সমান, আবার এই ভ্যালুটা এর সঙ্গেও সমান। তাহলে এই দুটো পরস্পর সমান, ঠিক আছে। সহজেই বলে দিতে পারবো। দেখে নাও প্রসেসটা। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। দেখো, এটা 19 অঙ্ক হয়ে গেল। নেক্সট 20 অঙ্ক স্টার্ট করবো। করে 20 অঙ্ক কি বলেছে দেখছি, দেখো। 20 অঙ্ক বলে দিয়েছে, প্রমাণ করো যে কোনো উপবৃত্তের একটি নাভিলম্বের উপরের প্রান্তবিন্দু এবং অপর নাভিলম্বের নিম্ন প্রান্তবিন্দু সংযোগ সরলরেখা উপবৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়। এটা প্রমাণ করতে হবে। ধরা যাক উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এই উপবৃত্তের চিত্রটা কিরকম? চিত্র দেখে অঙ্ক বুঝবে, সহজ লাগবে অনেক। এই উপবৃত্তের চিত্রটা এরকম, ঠিক আছে। এইখানে এইটা শীর্ষ, এইটা আরেকটা শীর্ষ, এটা এ ড্যাশ নাম দাও, ঠিক আছে। এইটা এস নাম দাও, এই আরেকটা নাভি এস ড্যাশ, এটা এইগুলো নাভি, এই নাভি দিয়ে এই নাভিলম্ব, এটা এই নাভিলম্ব বলছে, এই দুটো নাভিলম্ব। এটার নাম দাও পি, পি ড্যাশ, এটার নাম দাও কিউ, কিউ ড্যাশ, ঠিক আছে। বলছে এখানে বলতে চাইছে এই সরলরেখাটাও কেন্দ্র দিয়ে যাবে, মানে এইগুলো কেন্দ্র দিয়ে যাবে। যে কোনো একটা দেখালেই হবে, যে কোনো একটা দেখালেই হবে। যে কোনো একটি নাভিলম্বের উপরের প্রান্তবিন্দু অপর নাভিলম্বের নিম্ন প্রান্তবিন্দু সংযোগ সরলরেখা উপবৃত্তের কেন্দ্রবিন্দু যায়। আচ্ছা, এই নাভিলম্বের উপরের প্রান্তবিন্দু, এই নাভিলম্বের নিচের প্রান্তবিন্দু সংযোগ সরলরেখা কেন্দ্র দিয়ে যায়, এটা কেন্দ্র যদি ও হয়। বা এই নাভিলম্বের উপরের প্রান্তবিন্দু আর এই নাভিলম্বের নিচের প্রান্তবিন্দু সংযোগ সরলরেখা কেন্দ্র দিয়ে যায়।
এইগুলো কিন্তু এই বিন্দুটা এই দুটো বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত। এই বিন্দুগুলো বের করে মধ্যবিন্দু বের করলে যদি কেন্দ্রটা বেরিয়ে যায় তাহলে আমরা বলবো যে কেন্দ্র দিয়ে যায়। বা এই বিন্দু দুটো বের করে নিয়ে এই দুটো বিন্দু বের করে এদের মধ্যবিন্দু বের করলে যদি সেটা কেন্দ্র হয়, কারণ এগুলো সমান দূরত্বে অবস্থিত, ঠিক আছে, কেন্দ্র থেকে। যদি মধ্যবিন্দুটা কেন্দ্র বেরিয়ে যায় তাহলে আমরা বলবো এরা কেন্দ্র থেকে সমদূরবর্তী, ঠিক আছে। আচ্ছা, এই উপবৃত্তের পরাক্ষ হয়ে যাচ্ছে পরাক্ষ এক্স অক্ষ এবং উপাক্ষ কি উপাক্ষ ওয়াই অক্ষ, তাই তো। আচ্ছা, উপবৃত্তের শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক এ হচ্ছে a,0 আর a ড্যাশ -a,0, ঠিক আছে। উপবৃত্তের নাভিদ্বয়ের স্থানাঙ্ক কত হবে? স্থানাঙ্ক s, এইটা হচ্ছে ae,0 এবং s ড্যাশ -ae,0। এই বিন্দুটা হচ্ছে ae,0 আর এই বিন্দুটা -ae,0, ঠিক আছে, এই দুটো। এবার দেখো, তাহলে s বিন্দুগামী নাভিলম্ব p ড্যাশের p ও p ড্যাশ এর স্থানাঙ্ক যথাক্রমে p এর স্থানাঙ্ক কি হবে? এটা এতটা যাচ্ছে এই, আর নাভিলম্বের দৈর্ঘ্য হয় 2b²/a, তার মানে ওপরের দিকটা b²/a, নিচের দিকটা b²/a, টোটাল করে 2b²/a। তাহলে এইটা স্থানাঙ্ক হবে, p এর স্থানাঙ্ক হবে ae, b²/a, এবং এই ড্যাশ p ড্যাশের স্থানাঙ্ক হবে এইটা এই এতটা যাচ্ছে নিচের দিকে b²-এ আসছে, ae, b²/a, ঠিক আছে। আচ্ছা, তাহলে s ড্যাশ বিন্দুগামী নাভিলম্ব q ও q ড্যাশ এর স্থানাঙ্ক যথাক্রমে তাহলে এই দিকে -ae আসছে, উপর দিকে পজিটিভ চলে যাচ্ছে, তাহলে -ae, b²/a, এবং q ড্যাশের স্থানাঙ্ক হবে -ae, b²/a, ঠিক আছে। এইটা আছে, দেখো। এবার যে কোনো এই দুটো এইটা এর মধ্যবিন্দুটা দেখালেও হবে, এর মধ্যবিন্দু যে কোনো একটা দেখালেই হবে, বা দুটোরই দেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। অতএব PQ ড্যাশ সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক PQ ড্যাশ সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত আসছে? দেখো, এখানে এইটা হচ্ছে p আর q ড্যাশ হচ্ছে এই শেষেরটা, তাহলে চলে আসছে ae-ae/2, b²/a b²/a আছে /2 সমান 0,0। আবার যদি এইটারও বের করে দিতে পারো, QP ড্যাশ সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এটা যদি বের করে দাও, এটার স্থানাঙ্ক q এর স্থানাঙ্ক হচ্ছে এইটা, আর p ড্যাশ হচ্ছে এইটা, তাহলে আসছে ae-ae/2, এইটা আছে b²/a, এটা হচ্ছে p ড্যাশ, হ্যাঁ, p ড্যাশ -b²/a, আর এটা +b²/a/2 এটাও আসছে 0,0, ঠিক আছে। তাহলে দুটো সরলরেখাই কেন্দ্র দিয়ে যাচ্ছে। অতএব এখানে সরাসরি উত্তরটা লিখে দিতে পারো। এটা বুঝতে পারলে নিশ্চয়ই, একদমই সহজ অঙ্ক। দেখো, দেখে মনে হতে পারে অঙ্কগুলো জটিল বা শক্ত, কিন্তু তা একদমই নয়। অতএব উপবৃত্তের একটি নাভিলম্বের উপরের প্রান্তবিন্দু অপর নাভিলম্বের নিম্ন প্রান্তবিন্দু সংযোগ সরলরেখা উপবৃত্তের কেন্দ্রগামী। অতএব উপবৃত্তের একটি নাভিলম্বের উপরের প্রান্তবিন্দু অপর নাভিলম্বের নিম্ন প্রান্তবিন্দুর সংযোজক সরলরেখা, এর উপরের সঙ্গে এর নিচের, বা এর উপরের সঙ্গে এর নিচের প্রান্তবিন্দুর সংযোজক সরলরেখা উপবৃত্তের
কেন্দ্র বিন্দুগামী। ঠিক আছে, দেখো এটাই আসছে, কমপ্লিট হলো। নেক্সট দেখো 21। একুশের দাগে শুরু করছি। দেখো 21 দাগের অঙ্ক কি বলেছে? 21 দাগের অঙ্ক বলে দিয়েছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 উপবৃত্তের উপর স্থিত দুটি বিন্দুর উৎকেন্দ্রিক কোণ θ1 ও θ2 হলে প্রমাণ করো যে ওই বিন্দুদ্বয় দিয়ে গঠিত জ্যায়ের সমীকরণ। একটা সমীকরণ দেয়া আছে, সেটা আনতে হবে। এক্স স্কোয়ার উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার দেওয়া আছে। অর্থাৎ এই উপবৃত্তের পরাক্ষ হচ্ছে এক্স অক্ষ, উপাক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। পরাক্ষের দৈর্ঘ্য 2a একক, উপাক্ষের দৈর্ঘ্য 2b একক। ঠিক আছে, এই চিত্রটা, এই চিত্র বিশিষ্ট উপবৃত্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বলেছে? উপবৃত্তের ওপর দুটি বিন্দুর উৎকেন্দ্রিক কোণ θ1 ও θ2। উপবৃত্তের ওপর দুটি বিন্দুর উৎকেন্দ্রিক কোণ θ1 ও θ2। অতএব উৎকেন্দ্রিক কোণ পি বিন্দুর উৎকেন্দ্রিক কোণ θ1 হলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে, অতএব পি বিন্দুর উৎকেন্দ্রিক কোণ θ1 হলে পি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে a cos θ1, b sin θ1। ঠিক আছে, আর কিউ বিন্দুর উৎকেন্দ্রিক কোণ θ2 হলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? a cos θ2, b sin θ2। এইটা আসছে পি আর কিউ। ঠিক আছে, এবার বলছে প্রমাণ করো ওই বিন্দুদ্বয় দিয়ে গঠিত জ্যা, মানে এই দুটো বিন্দুগামী জ্যায়ের সমীকরণ, মানে এই দুটো বিন্দুগামী যে সরলরেখা তার সমীকরণ নির্ণয় করলেই হবে। উপবৃত্তের উপর যে কোনো জায়গায় দুটো বিন্দু হতে পারে, সেই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মানে এই দুটো বিন্দু যে সরলরেখা হয় সেটা থেকেই যেটা প্রমাণ করতে বলেছে সেটা আনতে হবে। ঠিক আছে, অতএব পি ও কিউ, পি কিউ সরলরেখার সমীকরণ, মানে সেই সরলরেখাটাই জ্যা হবে। ঠিক আছে, অতএব পি কিউ সরলরেখার সমীকরণ। অতএব পি কিউ সরলরেখার সমীকরণ কত আসছে? এটা চলে আসছে y মাইনাস পি কিউ সরলরেখার সমীকরণ। এখান থেকে y মাইনাস y1, y মাইনাস বি সাইন θ1 বাই এক্স মাইনাস a cos θ1 ইজ ইকুয়াল টু বি সাইন θ2 মাইনাস বি সাইন θ1 বাই a cos θ2 মাইনাস a cos θ1। ঠিক আছে, বা y মাইনাস বি সাইন θ1 বাই এক্স মাইনাস a cos θ1 ইজ ইকুয়াল টু, এখানে বি কমন চলে যাচ্ছে, সাইন θ2 মাইনাস সাইন θ1, a কমন নিলে cos θ2 মাইনাস cos θ1, বা y মাইনাস বি সাইন θ1 বাই এক্স মাইনাস a cos θ1 ইজ ইকুয়াল টু, আমরা সূত্র ফেললে এটা সাইন সি মাইনাস সাইন এর ফর্মুলা, তাহলে চলে আসছে 2 cos θ2 প্লাস θ1 বাই 2 cos সাইন θ2 মাইনাস θ1 বাই 2, আর cos c মাইনাস cos d ফর্মুলা a 2 সাইন θ2 প্লাস θ1 বাই 2 ইন্টু সাইন θ1 মাইনাস θ2 বাই 2, এইটা হয়ে যাবে।
cos c মাইনাস cos এর ফর্মুলা হয় 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, এইটা হয়ে যায়, এই ফর্মুলাই হয়ে যাচ্ছে। এবার এইটা থেকেই আমাদের এইখানটা ক্যালকুলেশনটা দেখে নাও, আমরা মুছবো, মুছে ক্যালকুলেশন করবো। এই ক্যালকুলেশনটা থেকেই যেটা প্রমাণ করতে বলেছে সেটা আনতে হবে। x বাই a cos থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 প্লাস y বাই b sin থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 ইজ ইকুয়াল টু cos থিটা 1 মাইনাস থিটা 2 বাই 2। ঠিক আছে, এবার দেখো এখানটা মুছছি, ক্যালকুলেশনটা দেখে নিয়েছো নিশ্চয়ই। এখানে সিম্পলিফাই করতে হলে এইটা চলে আসছে, একবারে এইটা থেকে আমরা ক্যালকুলেশনটা আনছি। তাহলে এইটা দেখো, বা y মাইনাস বি সাইন থিটা 1 বাই এক্স মাইনাস এ কস থিটা 1 ইজ ইকুয়াল টু, এই যে এই টু কেটে গেল, ঠিক আছে, এখান থেকে একটা মাইনাস কমন এলে এটা চলে আসছে মাইনাস বি ইন্টু কস থিটা 2 প্লাস থিটা 1, মানে এটা থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 লেখা যাবে। আর এটা হয়ে যাচ্ছে সাইন থিটা 1 মাইনাস থিটা 2 বাই 2 বাই হয়ে যাচ্ছে এইটা এ, এটা সাইন থিটা 2 প্লাস থিটা 1টাকে আমরা থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 লিখছি, আর সাইন থিটা 1 মাইনাস থিটা 2 বাই 2, এইটা পুরোটা কেটে যাচ্ছে, আমরা কেটে দেওয়ার জন্যই মাইনাসটা কমন নিলাম। ঠিক আছে, এবার যে পদটা অবশিষ্ট আছে সেটা আমরা কোনাকুনি গুণ করছি। দেখো যে পদটা অবশিষ্ট আছে, যে পদ অবশিষ্ট আছে সেটা গুণ করছি কোনাকুনি। এটা হয়ে যাচ্ছে এই পদটার সঙ্গে, এটা হয়ে যাচ্ছে এ ওয়াই সাইন থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 মাইনাস এ বি সাইন থিটা 1 আর সাইন থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 ইজ ইকুয়াল টু মাইনাস বি এক্স কস থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 মাইনাস মাইনাসে প্লাস এ বি কস থিটা 1 কস থিটা 1 প্লাস থিটা 2 বাই 2। ঠিক আছে, এইটা আসছে দেখো। এবার এইটাকে আমরা ডান দিকে নিয়ে আসছি, বা এ ওয়াই সাইন থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 প্লাস বি এক্স কস থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 ইজ ইকুয়াল টু এ বি কস থিটা 1 কস থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 প্লাস এ বি সাইন থিটা 1 সাইন থিটা 1 প্লাস থিটা 2 বাই 2, এইটা আসছে দেখো। ঠিক আছে, আচ্ছা এইটা মুছে দিলে কি আসছে এখানে, বা প্রমাণ করতে হবে এক্স বাই এ, তাই তো। আচ্ছা এই পদটাকে আগে রাখছি, বি এক্স বাই, আচ্ছা বি এক্স বাই নয়, এটা কস থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 প্লাস এ ওয়াই সাইন থিটা 1 প্লাস থিটা 2 বাই 2, এ বি কমন নিলে cos theta 1 plus theta 2 by 2 plus sin theta 1 আর sin theta 1 plus theta 2 by 2, এইটা আসছে। তাহলে বা bx cos theta 1 plus theta 2 by 2 plus ay, এটাও প্লাস sin theta 1 plus theta 2 by 2 is equal to ab cos a cos b plus sin a sin b, কিসের ফর্মুলা, cos a minus b এর ফর্মুলা। এটা হয়ে যাচ্ছে cos theta 1 minus theta 1 plus theta 2 by 2, এটা সিম্পলিফাই করলে কি হবে, 2 লসাগু, এটা 2 theta 1 minus theta 1 minus theta 2, তাহলে 2 theta 1 minus theta 2, তাহলে theta 1 minus theta 2 by 2 হয়ে যাচ্ছে। বা এবার এই ab টা এদিকে আনছি, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে bx by ab cos theta 1 plus theta 2 by 2 plus ay by ab sin theta 1 plus theta 2 by 2 is equal to, এইটা আমরা সিম্পলিফাইটা এর ক্যালকুলেশনটা এখানে দেখালাম, এইটা হয়ে যাচ্ছে theta 1 minus theta 2 by 2, এটা হচ্ছে cos theta 1 minus theta 2 by 2, এইটা আসছে। এখানে দেখো এখানে বি বি কেটে যাচ্ছে, বি বি, এখানে এ এ কেটে যাচ্ছে, অতএব সমীকরণ যেটা আসছে x by a cos theta 1 plus theta 2 by 2 plus y by b sin theta 1 plus theta 2 by 2 is equal to cos theta 1 minus theta 2 by 2, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, x by a cos theta 1 plus theta 2 by 2 plus y by b sin theta 1 plus theta 2 by 2 is equal to cos theta 1 minus theta 2 by 2। প্রসেসটা ভালো করে দেখে নাও। ঠিক আছে, সিম্পল ক্যালকুলেশন কিছু নেই, শুধুমাত্র সূত্র ফেলা হয়েছে, কোনাকুনি গুণ করে
হ্যাঁ, এক্স ওয়াই গুলো বাঁ দিকে, বাকি মানগুলো ডান দিকে নিয়ে গিয়ে ডান দিকের মানটা সূত্রে পড়ে যাচ্ছে, সূত্রে পড়ে যাওয়ার পর শুধুমাত্র এবি দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলেই প্রমাণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো 21 হয়ে গেল, এটা 21 হয়ে গেল, কিন্তু এবার 22-এর দাগের দেখো। 22-এর দাগে শুরু করবো। কি বলছে দেখো 22-এর দাগের। 22-এর দাগের বলে দিয়েছে যে কোন উপবৃত্তের পরাক্ষের উপর অবস্থিত কেন্দ্র থেকে সমুদ্রবর্তী দুটি জ্যায়ের পরাক্ষের উপর অবস্থিত, পরাক্ষের উপর অবস্থিত কেন্দ্র থেকে সমুদ্রবর্তী দুটি জ্যায়ের প্রান্তবিন্দুর উৎকেন্দ্রিক কোণ আলফা বিটা গামা ডেল্টা হলে দেখাও যে tan আলফা বাই 2 tan বিটা বাই 2 tan গামা বাই 2 tan ডেল্টা বাই 2 ইকুয়াল টু 1 দেখাতে বলেছে। ঠিক আছে, আমরা এইটা ধরে নিচ্ছি উপবৃত্ত, এইরকম উপবৃত্ত ধরা হচ্ছে, এই একটা নাভি, এই একটা নাভি। ঠিক আছে, পরাক্ষের উপর অবস্থিত কেন্দ্র থেকে সমুদ্রবর্তী জ্যা, কেন্দ্র থেকে সমুদ্রবর্তী জ্যা মোটামুটি এইরকম আমরা ধরে নিচ্ছি, সমুদ্রবর্তী জ্যা এইরকম, এরকম ধরে নিতে পারি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী জ্যা। তাহলে পি পি ড্যাশ কিউ কিউ ড্যাশ ধরে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা এটা নাম দিচ্ছি পি পি ড্যাশ কিউ কিউ ড্যাশ, এটা এস এস ড্যাশ। ঠিক আছে, আচ্ছা, ধরা যাক উপবৃত্তের সমীকরণ, ধরা যাক উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এখানে এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার আমরা ধরছি, এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার আমরা ধরে নিচ্ছি। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, তাহলে পি পি ড্যাশ কিউ কিউ, এস ও এস ড্যাশ উপবৃত্তের নাভি, এস ও এস ড্যাশ উপবৃত্তের নাভি, আর পি কমা পি ড্যাশ কমা কিউ ড্যাশ বিন্দুর উৎকেন্দ্রিক কোণ যথাক্রমে, উৎকেন্দ্রিক কোণ যথাক্রমে উৎকেন্দ্রিক কোণ যথাক্রমে আলফা বিটা গামা ডেল্টা, আলফা বিটা গামা ও ডেল্টা। অতএব পি বিন্দু স্থানাঙ্ক, পি বিন্দু স্থানাঙ্ক কত হবে, পি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে এ কস আলফা কমা বি সাইন আলফা। পি ড্যাশ বিন্দু স্থানাঙ্ক এ কস বিটা কমা বি সাইন বিটা। কিউ বিন্দু স্থানাঙ্ক এ কস গামা বি সাইন গামা। আর কিউ ড্যাশ বিন্দু স্থানাঙ্ক এ কস ডেল্টা কমা বি সাইন ডেল্টা, এগুলো আসছে। ঠিক আছে, আচ্ছা, এবার এস বিন্দু স্থানাঙ্ক এই কমা 0, এস ড্যাশ বিন্দু স্থানাঙ্ক, এস বিন্দু স্থানাঙ্ক, এস বিন্দু স্থানাঙ্ক এই কমা 0, এস ড্যাশ বিন্দু স্থানাঙ্ক মাইনাস এই কমা 0। ঠিক আছে, তাহলে দেখো এইটা একটা তো সরল রেখা, তাহলে এই এসপি সরলরেখার যে প্রবণতা আর এস ড্যাশ পি সরলরেখার প্রবণতা সমান হবে। অতএব এসপি এর প্রবণতা সমান এস পি ড্যাশ এর প্রবণতা। তাহলে এসপি এর প্রবণতা কত, এস এর স্থানাঙ্ক হচ্ছে এইটা, পি এর স্থানাঙ্ক হচ্ছে এইটা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে 0 মাইনাস বি সাইন আলফা বাই এ ই মাইনাস এ কস আলফা ইজ ইকুয়াল টু এসপি, আর এস পি ড্যাশ, এস পি ড্যাশ 0 মাইনাস বি সাইন বিটা বাই এ ই মাইনাস এ কস বিটা। এটা থেকে চলে আসছে বা মাইনাস বি সাইন আলফা বাই নিচে থেকে এ কমন নিলে ই মাইনাস কস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি সাইন বিটা
এ কমন নিলে ই মাইনাস কস বিটা, ই মাইনাস, এটা এ কাটলো, মাইনাস মাইনাস কাটলো, বি কাটলো। অতএব এখানে যেটা হয়ে যাচ্ছে, এখানে যেটা হয়ে যাচ্ছে সাইন আলফা বাই কস আলফা, সাইন আলফা বাই ই মাইনাস কস আলফা ইজ ইকুয়াল টু সাইন বিটা বাই ই মাইনাস কস বিটা, এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কোনাকুনি আমরা যদি গুণ করি, এখানে কিছু মান তো অবশিষ্ট থাকছে না। কোনাকুনি গুণ করলে বা ই সাইন আলফা মাইনাস সাইন আলফা কস বিটা ইজ ইকুয়াল টু ই সাইন বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, বা ই সাইন আলফা, এইটা এদিকে গেলে সাইন বিটা হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এইটা এদিকে গেলে সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। তাহলে ই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, সাইন আলফা মাইনাস বিটার ফর্মুলা, সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা মাইনাস সাইন বিটা, এইটা আসছে। দেখো এটাকে যদি আমরা একটু মুছে দিই, এখানে একটু সিম্পলিফাই করব, এটা থেকে আসছে তাহলে 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 উপবৃত্তের উপর অবস্থিত কেন্দ্র থেকে সমুদ্রবর্তী দুটি জ্যায়ের প্রান্তবিন্দুর উৎকেন্দ্রিক কোণ আলফা বিটা গামা ডেল্টা হলে দেখাও যে এটা 1। ঠিক আছে, সমুদ্রবর্তী কেন্দ্র থেকে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ই ইজ ইকুয়াল টু 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2, আর এখানে হয়ে যাচ্ছে 2 কস আলফা প্লাস বিটা বাই 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2, সাইন আলফা মাইনাস বিটা বাই 2 কেটে গেল, ই ইজ ইকুয়াল টু 2 কেটে গেল, এখানে আছে কস আলফা মাইনাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2। অতএব এইটা হয়ে যাচ্ছে ই প্লাস 1 বাই ই মাইনাস 1, এটা হয়ে যাচ্ছে কস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস কস আলফা প্লাস বিটা বাই 2, আর কস আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস কস আলফা প্লাস বিটা বাই 2, এইটা আসছে। এইটা হয়ে যাচ্ছে কস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস কস আলফা প্লাস বিটা বাই 2, আর এটা কস আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস কস আলফা প্লাস বিটা বাই 2। হ্যাঁ, তাহলে এইটা সূত্র কি, কস এ প্লাস বি কস এ মাইনাস বি সূত্র কি, এটা হয়ে যাচ্ছে, এইখানটা লিখছি, দেখো এখানটা লিখছি আমরা, ই প্লাস 1 বা ই মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে কস সি প্লাস ডি প্লাস কস সি মাইনাস ডি, হ্যাঁ, কস সি প্লাস ডি 2 cos c cos d, মানে 2 cos আলফা বাই 2 cos বিটা বাই 2। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 2 সাইন আলফা বাই 2 সাইন বিটা বাই 2, 2 কেটে গেল, তাহলে ই প্লাস 1 বাই ই মাইনাস 1 হয়ে যাচ্ছে কট আলফা বাই 2 কট বিটা বাই 2, এইটা আসছে। দেখো কট আলফা বাই 2 কট বিটা বাই 2, এটা এলো। এবার দেখো আর দুটো সমীকরণ আমরা ইউজ করব, আর দুটো সমীকরণ যদি আমরা ইউজ করি কি হবে, এখানে দেখো এসপি করেছি, এবার এস ড্যাশ কিউ আর এস ড্যাশ কিউ আনবো আর এস ড্যাশ কিউ ড্যাশ, তাহলে এস ড্যাশ কিউ এর প্রবণতা সমান এস ড্যাশ কিউ ড্যাশ এর প্রবণতা, কত হবে, এস ড্যাশ কিউ এর প্রবণতা, এই স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এই কমা 0, তাই তো,
এস ড্যাশ কিউ, এস ড্যাশ কিউ এইটা, তাহলে 0 মাইনাস বি সাইন গামা বাই 0 মাইনাস, এইটা হচ্ছে মাইনাস এই কমা 0 আমরা লিখে রাখছি একটা, মাইনাস এই কমা 0 আমাদের সুবিধা হবে, 0 মাইনাস এস ড্যাশ কিউ বি সাইন গামা বাই মাইনাস এই মাইনাস এ কস গামা ইজ ইকুয়াল টু এস ড্যাশ কিউ ড্যাশ, এখানে কিউ ড্যাশ এইটা, 0 মাইনাস বি সাইন ডেল্টা মাইনাস এই মাইনাস এ কস ডেল্টা, এইটা আসছে। এবার এইটা আমরা মুছছি, দেখো এই রিলেশনটা শুধু আমরা রেখে দিই, আমাদের এইটা এলো। এবার এখান থেকে অতএব মাইনাস বি সাইন ডেল্টা বাই মাইনাস এ কমন ই প্লাস কস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি, এটা কস গামা এসছে, মাইনাস বি এই সাইন গামা সাইন ডেল্টা বাই মাইনাস এ কমন ই প্লাস কস ডেল্টা, মাইনাস মাইনাস কাটা বি বি কেটে গেল, মাইনাস মাইনাস কাটলো এ কেটে গেল, অতএব সাইন গামা বাই ই প্লাস কস গামা ইজ ইকুয়াল টু সাইন ডেল্টা বাই ই প্লাস কস ডেল্টা। ঠিক আছে, এইটা আসলো। এবার আমরা যদি গুণ করি কোনাকুনি কি আসছে দেখো, কোনাকুনি গুণ করলে বা ই সাইন ডেল্টা প্লাস কস গামা সাইন ডেল্টা, তাই তো? কস ডেল্টা সাইন গামা ইজ ইকুয়াল টু ই সাইন গামা প্লাস কস ডেল্টা সাইন গামা ই সাইন ডেল্টা প্লাস কস গামা সাইন ডেল্টা, এইটা আসছে। ঠিক আছে, এবার এখানটা একটু মুছছি, দেখো এগুলো মুছে দিই, এগুলো লাগবে না আমাদের। ঠিক আছে, এগুলো আর কিছুই লাগবে না, শুধুমাত্র এই সমীকরণটা লাগবে, এইটা। বা ই ইন্টু সাইন গামা মাইনাস সাইন ডেল্টা যদি এদিকে আনা হয়, আর এইদিকে কস গামা সাইন ডেল্টা মাইনাস কস ডেল্টা সাইন গামা, বা ই কমন নিলে ই ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এটা মাইনাস কমন নিলে হয়ে যাচ্ছে সাইন গামা মাইনাস ডেল্টা। ঠিক আছে, আর এখানে মাইনাস কমন নিলে এটা হয়ে যাচ্ছে সাইন, এইটা ডেল্টা, সাইন ডেল্টা মাইনাস সাইন গামা, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। এবার যদি সূত্র ফেলি ই ইজ ইকুয়াল টু 2 সাইন গামা মাইনাস ডেল্টা বাই 2 কস গামা মাইনাস ডেল্টা বাই 2, 2 কস ডেল্টা প্লাস গামা বাই 2 কস ডেল্টা মাইনাস গামা বাই 2, 2 কাটলো, তাহলে এইটা থেকে কস মাইনাস গেলে তাহলে ই, মনে করো এখান থেকে কস মাইনাস কমন নিচ্ছি, কস মাইনাস খেয়ে নেয়, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন ডেল্টা মাইনাস গামা বাই 2, আর মাইনাস কমন নিলে কস মাইনাসটা খেয়ে নেয়, হয়ে যাচ্ছে ডেল্টা মাইনাস গামাই হয়ে যাচ্ছে, আর কস ডেল্টা প্লাস গামা বাই 2 কস ডেল্টা মাইনাস গামা বাই 2, এটা কেটে গেল। এইখানটা সূত্রটা একটু গন্ডগোল হয়ে গেছে, দেখো এটা সূত্রটা যেটা হবে, এটা cos c মাইনাস ডি এর ফর্মুলা 2 cos c প্লাস ডি বাই 2, এটা সাইন হয়ে যাবে, এটা সাইন c মাইনাস ডি বাই 2, এটা সাইন হয়ে যাবে সাইন c মাইনাস ডি বাই 2, এটা সাইন হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে সাইন। ঠিক আছে, এটা সাইন হয়ে যাচ্ছে, আমাদের একটা মাইনাস ছিল আগে থেকে, সেই মাইনাসটা আমাদের যে মাইনাসটা একটা ছিল, সেই মাইনাসটা মাইনাস এই হচ্ছিল, তাহলে এখানে একটা মাইনাস চলে আসছে, যেটা সাইনের জন্য এটা 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, এটা হয়ে যাচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, 2 প্লাস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এখানে ডেল মাইনাস আছে, তাহলে একটা ই ইজ ইকুয়াল টু একটা মাইনাস নিলে এখানে হয়ে যাচ্ছে, এইটা কিন্তু কাটছে না, এটা কাটছে না, এটা মাইনাস এমনি থেকে যাচ্ছে, এটাও কাটছে না, এটা নর্মাল থেকে যাচ্ছে মাইনাস। আচ্ছা, এটা যেটা হয়ে যাচ্ছে, তাহলে সাইন মাইনাস কমন নিলে এটা মাইনাস
সাইন ডেল মাইনাস গামা হচ্ছে বাই 2 আর কস ডেল মাইনাস গামা বাই 2 বাই কস ডেল প্লাস গামা বাই 2 সাইন ডেল মাইনাস গামা বাই 2। এইখান থেকে মাইনাসটা কমন নেওয়া হলো, সাইন মাইনাস খায় না, মাইনাস বাইরে চলে গেছে, এটা কেটে গেল। তাহলে ই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস কস ডেল মাইনাস গামা বাই 2 কস ডেল প্লাস গামা বাই 2, এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা এই মাইনাসটা এটা মাইনাস থেকে যাচ্ছে, তাহলে আমাদের ফর্মুলা কি আসছে যে ই প্লাস ওয়ান বাই ই মাইনাস ওয়ান, এই ফর্মুলার কি হয়ে যাচ্ছে ই প্লাস ওয়ান বাই ই মাইনাস ওয়ান, মানে যোগভাগ প্রক্রিয়া যেটা আসছে এখানটা যেটা হবে ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে কস ডেল প্লাস গামা বাই 2 মাইনাস কস ডেল মাইনাস গামা বাই 2, আর এখানে এইটা মাইনাস আছে, আবার এইটা মাইনাস এইটা মাইনাস এইটা, তার মানে মাইনাস কমনে চলে আসছে, কস ডেল প্লাস গামা বাই 2 প্লাস কস ডেল মাইনাস গামা বাই 2, এইটা চলে আসছে। ঠিক আছে, এটা চলে আসছে। এবার দেখো এখানে একটু মুছে দিচ্ছি আমরা, তাহলে এইখানটা ক্যালকুলেশনটা করছি শুধুমাত্র। আচ্ছা এই জায়গাটা মুছে দিচ্ছি, এই জায়গাটা মুছে দিয়ে এখানটা সিম্পলিফাই করছি। এইখানটা হলে বা এইটা হয়ে যাচ্ছে ই প্লাস ওয়ান বাই ই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, এটা তাহলে হয়ে যাচ্ছে কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি। তাহলে এখানে একটা মাইনাস যদি কমন নিই, তাহলে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাহলে সাইনের ফর্মুলা চলে আসছে, তাহলে মাইনাস কমন 2 সাইন ডেল বাই 2 আর সাইন গামা বাই 2, এইটা চলে আসছে। ঠিক আছে, এখানে একটা মাইনাস আছে অলরেডি, তাহলে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এটা চলে আসছে 2 কস ডেল বাই 2 কস গামা বাই 2, মাইনাস মাইনাস কাটলো 2 2 কাটলো, তাহলে ই প্লাস ওয়ান বাই ই মাইনাস ওয়ান, এটা কথা হয়ে যাচ্ছে ট্যান ডেল বাই 2 ট্যান গামা বাই 2। এবার এটাকে 2 নাম্বার দাও, এটাকে 1 নাম্বার দাও। এবার এই দিকটা আমরা মুছে দিচ্ছি, আমাদের এই দুটো মেন ক্যালকুলেশন, ঠিক আছে, মেন ইকুয়েশন, এদিকে সমস্ত মিটে গেছে। এবার দেখো এখানটা মুছছে, এই দুটোর সাহায্যে দুটোই সমান, তাহলে এই দুটো সমান হয়ে যাচ্ছে। এখান থেকে এবার সহজে আমরা প্রমাণটা এনে ফেলতে পারবো। এই ক্যালকুলেশনটা একটু বড়, একটু বুঝে ঠান্ডা মাথায় ধরে করতে হবে ক্যালকুলেশনটা, এবং প্র্যাকটিসও করতে হবে। ঠিক আছে, অতএব হয়ে যাচ্ছে কট আলফা বাই 2 কট বিটা বাই 2 ইজ ইকুয়াল টু ট্যান ডেল বাই 2 ট্যান ডেল বাই 2 ট্যান গামা বাই 2, বা এটা 1 বাই ট্যান আলফা বাই 2 ইন্টু 1 বাই ট্যান বিটা বাই 2 ইজ ইকুয়াল টু ট্যান ডেল বাই 2 ইন্টু ট্যান গামা বাই 2, বা কোনাকুনি গুণ করে দিলে চলে আসছে ট্যান আলফা বাই 2 ট্যান বিটা বাই 2 ট্যান গামা বাই 2 ট্যান ডেল্টা বাই 2 ইজ ইকুয়াল টু 1। এটাই দেখাতে বলেছে, এটা প্রমাণ হয়ে গেছে। দেখো এটাই দেখাতে বলেছে, এটা আমরা প্রমাণ করেছি। ট্যান আলফা বাই 2 ট্যান বিটা বাই 2 ট্যান গামা বাই 2 ইন্টু ট্যান ডেল্টা বাই 2 ইজ ইকুয়াল টু 1 আমরা প্রমাণ করেছি। দেখো এটাই দেখাতে বলেছে। তাহলে সংক্ষিপ্ত 22 কমপ্লিট হলো। ওকে, তাহলে দেখো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে। ওকে, আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে। তোমাদের যে কোনো ধরনের অসুবিধা থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।